আসসালামু আলাইকুম দর্শক দর্শক অনেকেই আমরা এই যে চামড়া ক্যাঙ্গারু স্যান্ডেল নিয়ে বিজনেস করতে চাই। আজকে উদ্যোক্তার জন্য রয়েছে বিশাল বড় একটা সারপ্রাইজ। এই যে আমি কাজ শেখানোর জন্য আমি চেষ্টা করছি এবং এখানে আমি কাজ শেখানোর জন্য আসছি নড়াইল। কি মামা, এটা নড়াইল না? হ্যাঁ, তো মামাকে আমি কাজ শেখানোর জন্য আসছি। তো আমরা কাজ কিভাবে শিখবো, এই কাজগুলো সবাই চেষ্টা করবেন সঠিকভাবে করার জন্য। কারণ একটা কারখানার প্ল্যান দীর্ঘদিন, এটা এক দুই দিনের প্ল্যান না। অনেকে প্রবাস থেকে আইসা একটা বিজনেস করার চেষ্টা করে, এই বিজনেসটাই লাস্টে বেছে নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে। তো এই বিজনেসটা কিন্তু খারাপ না। ওই বিজনেসটা যদি সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন, লক্ষ লক্ষ টাকার বিজনেস। একটা টেলারের জন্য যদি আপনি মাঝ পথে যদি আটকে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য বিশাল বড় একটা বিপদ হয়ে দাঁড়াতে পারে। তো আমরা সবাই বলবো, ভালো একজন টেলারের সাথে যোগাযোগ করে তারপর এই কাজটা আপনি সম্পূর্ণ করার চেষ্টা করুন। আপনার কারখানা সঠিক জায়গাতে পৌঁছে যাবে। তবে চাকরি দিয়ে কখনো নিজের জীবন করা যায় না, উদ্যোক্তা হয়ে নিজের জীবন করা যায়। আজকে সেই উদ্যোক্তার কাজগুলো আপনাকে দেখাবো, কিভাবে কাজগুলো শিখছে। একটু ভিডিওটা দেখুন। হ্যাঁ, মোর্চা দাও, এটা টানা না। হ্যাঁ দাও, হ্যাঁ সুন্দর করে দাও। আটটা সাবধান, সুন্দর করে দাও, ভিতরে দাও। একবারে এটার মাঝখান দিদি, একটা মাঝখানে, একটা সঠিক জায়গায়, সঠিক জায়গায়। হ্যাঁ দাও পুরো। এই যে সেটআপটা আছে না, এই সেটআপটার মধ্যে মাঝখানে রেখা দাও। সুজন প্রশিক্ষণ কেন্দ্র কিভাবে একজন উদ্যোক্তাকে উদ্যোক্তা বানাতে হয় আজকে দেখাবো আপনাদেরকে। সকল কাজের প্রক্রিয়া এবং ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখবেন। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সুজন প্রশিক্ষণ কেন্দ্রের পাশে থাকবেন। তো আজকে আমি দেখাবো একজন উদ্যোক্তা কিভাবে উদ্যোক্তা হতে হয়, কিভাবে কাজগুলা শিখতে হয়। সে কিন্তু একজন প্রবাসী, আমাকে কাজগুলা করে দেখাচ্ছে কাজগুলা সঠিক হচ্ছে কিনা। কিন্তু আপনার জানতে হবে একজন উদ্যোক্তা হয়ে কিভাবে একটা প্রোডাক্ট বানাতে হয়, কিভাবে প্রোডাক্টটা কোয়ালিটি করতে হয়, কিভাবে বাজারজাত করতে হয়, সকল কিছু নিয়েই একটা প্রশিক্ষণ। তো আপনি যদি একজন উদ্যোক্তা হন, সর্বপ্রথম কাজের ব্যাপারে অভিজ্ঞতা রাখতে হবে, কাঁচামালের ব্যাপারে অভিজ্ঞতা রাখতে হবে, কারিগরকে কিভাবে কাজ করাবেন সে ব্যাপারে অভিজ্ঞতা রাখতে হবে, মাস শেষে কত ডজন মাল ক্রয় করলেন সেটার ব্যাপারে অভিজ্ঞতা রাখতে হবে। সকল কিছু নিয়ে একটা প্রশিক্ষণ, এভরিথিং কাজের বিষয়ে আপনার জানতে হবে। এই যে ফিটিং করছে আর আমি দাঁড়িয়ে বসে বসে দেখছি ফিটিংটা করছে, চমৎকার একটা ফিটিং করেছে। সে কিন্তু একজন প্রবাসী। কারণ আমরা চাই প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশে এসে যদি এই জুতার বিজনেসটি বেছে নেন, তাহলে অবশ্যই ভালো জায়গার থেকে প্রশিক্ষণ নিতে হবে। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা কারখানা করেন। একটা কারখানা করে যদি আপনি একজন ভালো মানের কারিগর, মানে টেলার, যেটাকে বলে টেলার মানে একজন কারিগর, ভালো ওস্তাদের সাথে যদি যোগাযোগ না করে আপনি একটা কারখানা করলেন, এই কারখানাটা কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে কাজ করতে হয় সে ব্যাপারে যদি অভিজ্ঞতা না নেন, তাহলে কিভাবে একজন ওস্তাদ হইবেন। দেখুন আজকে আমি তাদেরকে সামনে বসে বসে নির্দেশনা দিচ্ছি আর তারা কাজ করছে। যখন শিক্ষক আপনার কাছে থাকবে, অবশ্যই আপনি না পারলেও যে কোনো কাজ সাহস করে করতে পারবেন। কারণ আপনার সামনে একজন শিক্ষক বসা আছে। আপনার যে কোনো ভুল হলে শিক্ষকে ভুলগুলা সংশোধন করে দেবে। দেখুন আমি 3 জন মানুষকে সম্পূর্ণ এভরিথিংভাবে কাজগুলো দেখাচ্ছি। আমি নিজেও কাজ করছি, তাদেরকেও কাজের প্রশিক্ষণ দিচ্ছি। একটা প্রোডাক্টকে কিভাবে বসাবে, কিভাবে হামার দিয়ে পিটাবে। তার ঘরে কিন্তু রোলার মেশিন আছে, রোলার মেশিন থাকাকালীনও আমি কিন্তু তাকে হাতে কাজগুলো করাচ্ছি। কেন? এটা একটা ট্রেডিং। তো আমি তাকে আবার আমার কাছে নিয়ে আসলাম, কিভাবে প্রোডাক্টটার নাক্কা টান দিয়ে, কিভাবে নাক্কাটা টাইট করে বেতি লাগাইয়ে কিভাবে ফিটিং করতে হয় আমি তাকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পরে তাকে উৎসাহিত করলাম, এভাবে কাজ করতে হবে। যদি ফর্মাটা ঠিক মাঝখানে যদি না থাকে, তাহলে জুতা পায়ে দিলে এক সাইড হয়ে যাবে। দেখবেন সাধারণতভাবে যখন মানুষে একটি প্রোডাক্ট পরে, এক সাইডের জুতা কিন্তু কালি হয়ে থাকে আর এক সাইডে কিন্তু পা ঝুলে থাকে। সেটার ব্যাপারে তাকে আমি বোঝাচ্ছি আর তাকে সুন্দর করে নির্দেশনা দিচ্ছি। এখন আমি তাকে দেখাচ্ছি ফর্মাটা যেন না লড়লে প্রোডাক্টটার ফিটিং লুজ হয়ে যাবে। ফর্মার বাইলে ফিতাটা বসিয়ে তারপর টান দিবে। তাকে আমি হাতে দিয়ে দিলাম। সে নিজের মন মতন করে সুন্দর করে কাজগুলা করার জন্য তাকে আমি বললাম, সে আমার দাঁড়িয়ে কাজ করার জন্য
আগ্রহী হলেন। তো আমার কথা হলো কি, প্রত্যেকটা উদ্যোক্তারই সকল কিছুর বিষয়ে জানতে হবে। জানার জন্য ভালো একজন উস্তাদের প্রশিক্ষণ নিন। সবাই ভালো থাকবে।